তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে মৃত্যু শ্যামনগরের পাপ্পু রজকের। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে মৃত্যু হয়েছে শিল্পাঞ্চলের দুজনের। একজন ভাটপাড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের জগদ্দল স্টেশন সন্নিহিত পূর্বাশাপাড়ার বাসিন্দা কৃষ্ণা চৌধুরী, আর একজন জগদ্দল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরের বাসিন্দা 40 বছরের পাপ্পু কুমার রজক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাপ্পু আগে এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঠিকাদারের মাধ্যমে মাত্র 1 মাস আগে তিনি তারাতলায় কাজে যোগ দিয়েছিলেন। বুধবার সকাল 8টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে তারাতলায় গোডাউনের নির্মাণের কাজে গিয়েছিলেন, কিন্তু পাপ্পুর আর বাড়ি ফেরা হলো না। পাপ্পুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্যামনগর বিবেকানন্দ নগরে। স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী শিউলি রজক। তিনি বলেন, রাজমিস্ত্রির কাজ করে মেয়েকে নিয়ে ওর বাবার অনেক স্বপ্ন ছিল। সরকার যেন মেয়েকে একটা কাজের ব্যবস্থা করে দেয়। আমি এইটুখানি চাইছি সরকারের কাছে যে আমার একটাই মেয়ে পড়াশোনা করছে। ও তো অনেক স্বপ্ন ছিল ওর বাবার, রাজমিস্ত্রি কাজ করে অনেক স্বপ্ন পূরণ করতো, সেটা তো হলো না। আমি একটুখানি চাইছি সরকার একটু আমার মেয়ের মুখের দিকে তাকাক। পড়াশোনা করছে, যে কাজ বাজ যদি দেয় এরপরে। অশ্রু ভেজা নয়নে মৃতের মেয়ে পুষ্প রজক জানান, সে এখনো পড়াশোনা করছে, তবে সরকার যেন একটা কাজের ব্যবস্থা করে দেয়, তাহলে সে মাকে দেখাশোনা করতে পারবে। সকালে বাপি কাজে গেছিল, এবার সকালবেলা কাজে আমরা বাড়ি ছিলাম না। এবার আমাদের কাছে খবর আসে 5টার সময়, বিকেল বিকেল 5টার সময় ফোন করে বলে, যার সাথে কাজ করে তার ভাই ফোন করে বলেন যে মানে বাবার পিজিতে হসপিটালে ভর্তি, খুব ক্রিটিক্যাল অবস্থা, এমার্জেন্সি। এবারে আমরা যাই, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই, বাপিকে খুঁজে পাওয়া যায় না। হসপিটালে 2 ঘন্টা ধরে পুরো খুঁজেছি, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তারপরে জানা যায় যে ভাপি আর নেই। আমার সরকারের কাছে একটাই অনুরোধ, যে আমার বাপির ওপরেই সংসারটা চলতো, একটাই অনুরোধ যাতে সরকার আমাদের একটু দেখে। আমার মাকে যাতে আমি এখন পড়াশোনা করি, আমার মাকে যেন আমি কাজ করে খাওয়াতে পারি। সরকারের কাছে একটাই অনুরোধ, একটুখানি যেন আমাদের দেখে। চাকরি, যাতে আমি নিজে খেটে মাকে খাওয়াতে পারি। বাবা কি কাজ করতো? বাবা রাজমিস্ত্রি কাজ করতো। কত বছর ধরে? আমি ছোটবেলা দিয়ে যেখানে কাজ করছো ওইটা 1 মাস, মানে 1 মাস ধরে কাজ করছো? হ্যাঁ। আর আগে এখানেই কাজ করতো, লোকালেই কাজ করতো, বাট এই 1 মাস ধরে কলকাতায় যায় কাজে। ক ভাই বোন কেন? আমি একাই। জীবনে কি করতে চাও তুমি? জীবনে কি করতে চাই, জীবনে যাওয়ার তোমার ইচ্ছে? হুম জীবনে আর কি করতে চাই, আমার মাকে একটু কাজ বাজ করে দেখতে চাই, আর কিছু না।